এটা লুকের সাথে আসলে অন্য কোনো গাড়ির যায় না। আচ্ছা। আর এটা টর্ক, আর এই বাজেটের মধ্যে এই বাইকটা সেরা। মানে ও এমন একটা ছেলে যে বাইক ওর লাগবেই, মানে যত তাড়াতাড়ি হোক বাইক লাগবেই, এখন ভালো হোক আর খারাপ হোক। আমি কি বলবো এখানে ভাই, আমার বোঝার মতো না। তো আম্মা আব্বু যখন হাতে টাকাটা দিচ্ছে আমার চোখে পানি চলে আসছে। ব্র্যান্ডের বাইক হলে যে পারফরমেন্স ভালো দেবে এমন তো কোনো কথা নেই, কারণ এমন অনেক বাইক আছে, এমন অনেক আছে যে সবকিছু পারফরমেন্স ভালো দেয় না। আসলে ভাই, যে আমার ফ্রেন্ড, জি। ও কিন্তু ছোটবেলার থেকেই মানে বাইক লাভার। স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকলে সেটা যেখানেই যেভাবে হোক না কেন স্বপ্ন পূরণ করা কিন্তু সম্ভব। তো ভাইয়া আজকে তার স্বপ্ন পূরণ করতেছে এই চমৎকার জিপিএক্স ডেমন নতুন যে ভার্সনটা আমাদের দ্য কোর্সা বাইকটা দিয়ে, ব্ল্যাক কালারের। তো এই বাইকটা উনি আসলে কেন পছন্দ করলো, আর বাংলাদেশে তো আরো অনেক বাইক ছিল সে সম্পর্কে আসলে অবশ্যই আমরা ওনার কাছে জানতে চাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আসলে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার কথা না শুরু করি। তো শুরুতে যে প্রশ্নটা আমি ভাইয়ের সাথে করতে চাচ্ছি যে আসলে বাংলাদেশে অনেক ধরনের বাইক আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে, অনেকগুলো মডেল আছে, বাট এইগুলো বাদ দিয়ে আপনার এই জিপিএক্স ডেমন বাইকটা কেন পছন্দ হলো? ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া, বাইকটার লুক, এটা লুকের সাথে আসলে অন্য কোনো গাড়ির যায় না। আচ্ছা। আর এটা টর্ক, আর এই বাজেটের মধ্যে এই বাইকটা সেরা। বাংলাদেশে এরকম এই বাজেটের মধ্যে আর কোনো বাইক হয় না। সো স্পোর্টস বাইক হিসাবে R15 বলেন, GSX-R বলেন, সবকিছুর মধ্যে আমি মনে করি এটা এই বাজেটের মধ্যে সেরা একটা বাইক। রাইট। আচ্ছা, এ ছাড়া কি আর কোনো কিছু ছিল যেটার জন্য আপনাকে আরো মানে আকৃষ্ট করছে যে এই বাইকটা নিয়ে আসলে খুব ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে, এরকম কি মনে হয়েছিল? না ভাইয়া, আমার একটাই যেটা লুক, আর সেকেন্ড হচ্ছে আপনার ভিডিও দেখছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো ওইখান থেকে দেখা দেন মনে হইলো যে হ্যাঁ এটা অনেক আগে থেকে পছন্দ করতাম, বাট আম্মু আব্বু রাজি ছিল না। তো রিসেন্টলি রাজি হওয়ার পরে দেন ওরা টাকা দিছে, দেন নিতে আসলাম। তো অলরেডি পারচেজ করে ফেললেন, কেমন লাগছে? যদি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, তাহলে যে আনন্দটা অন্যরকম। তো তারপরে কেমন লাগতেছে আর কি? আসলে আপনি যেটা বললেন এটা ভাষায় প্রকাশ করার মতো নাই, বাট আমি কি বলবো এখানে ভাই, আমার বোঝার মতো না। তো আম্মু আব্বু যখন হাতে টাকাটা দিছে আমার চোখে পানি চলে আসছে। 3টা বছর এটার জন্য আমি বাসায় বলছি, বাট আম্মু রাজি হয় বা আব্বু হয় না, আব্বু হইলে আম্মু হয় না। বাট খালার জন্য, আমার যে খালামণি আছে স্পেশালি ওনার থ্যাঙ্কস দিব, কজ ওনার জন্যই আমার আব্বু আম্মু রাজি হয়েছে, আর উনি অনেকটা হেল্প করছে এটার জন্য। সো এই জন্য নিতে পারছি বাইকটা। আমাদের কাছ থেকে নিলেন, কেমন লাগতেছে? হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগছে, আপনাদের বিহেভিয়ার অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, আর এটাই অনেক ভালো লাগছে ভাই। অনেকে হয়তো আপনার এই ভিডিওটা দেখে আমাদের শোরুমে আসবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সো তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই আসেন, দেখেন, দেখলে বুঝবেন, অন্য 10টা শোরুম ঘুরেন আর এই শোরুমটাও ঘুরেন, পার্থক্য আপনি নিজে বুঝতে পারবেন। ভাইয়ের কথার সাথে আমি একটু সংযোজন করি, আসলে যদি আপনারা চমৎকার ডিজাইনের জিপিএক্স ডেমন বাইকটা পারচেজ করতে চান, তো আসলে আমিও ভাইয়ের মতো আসলে পরামর্শ দেব যে আসলে যেখান থেকেই কেনেন না কেন সব সময় শুধু ভিডিও দেখে না, চেষ্টা করবেন শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন আসলে পারচেজ করার। আর সেটা যদি বাইক হয় তাহলে অবশ্যই। আর আমি এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনাদের সম্ভব হয় তাহলে অবশ্যই আমার শোরুমটা ভিজিট করবেন। আর তারপরে যদি পছন্দ হয় অবশ্যই জিপিএক্স ডেমন বাইকটা পারচেজ করুন, কারণ বাংলাদেশে এই মুহূর্তে 2024 সালের সব থেকে লেটেস্ট প্রযুক্তির এবং লেটেস্ট বাইক বা সৌন্দর্যের দিক থেকে চমৎকার ডিজাইনের যে বাইকটা আছে সেটা জিপিএক্স ডেমন। আর এই জন্য আমি বলবো যে অবশ্যই বাইক যদি স্পোর্টস কিনতে হয় তাহলে জিপিএক্স ডেমনের বিকল্প নাই এই মুহূর্তে বাংলাদেশে অল্প টাকার মধ্যে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আর দেখে শুনে বুঝে এই চমৎকার বাইকটা পারচেজ করবেন। আর এই জন্য আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিচ্ছি। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোহিনুর মোটরস, মিরপুর 2 নাম্বার 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরসের প্রোডাক্টগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আসলে ভাই, যে আমার ফ্রেন্ড, ও কিন্তু ছোটবেলার থেকেই মানে বাইক লাভার। সে অনেক রকমের বাইক পছন্দ হতো, কিন্তু মানে এটা প্রথম আসছে তো তো এটা দেখে আরো ভালো লাগছে বেশি। তো আমি ভাই কি বলবো বুঝতেছি না, তার স্বপ্ন পূরণ হলো। আমরাও আগে থেকে যে তার স্বপ্ন পূরণ হোক। তো ফাইনালি স্বপ্ন পূরণ হয়েছে, ফাইনালি স্বপ্ন পূরণ হয়ে গেল। এই জন্য বন্ধুদের জন্য অনেক দোয়া রইল যেন তার কোনো ক্ষতি না হয়, এটাই আমরা সবাই দোয়া করি। তো আমি যেটা দেখি যে আসলে আমাদের বাংলাদেশে আমরা আসলে একটা কাজ সবসময় করি যে আসলে বাইক কেনার ক্ষেত্রে
যে যদি কোনো নন ব্র্যান্ডেড বা পপুলার ব্র্যান্ডগুলোর বাইরে যদি কোনো বাইক হয়, তাহলে আমরা কিন্তু বন্ধু বান্ধব হিসেবে সবসময় চেষ্টা করি যে যাতে বন্ধুরা ওই পপুলার ব্র্যান্ডের বাইরে যেন বাইক না কেনে। তো যেহেতু ভাই এটা আসলে আমাদের বাংলাদেশে যদিও এটা এখন অলমোস্ট পপুলার বাইক, বাট তারপরে আমরা আসলে ব্র্যান্ডের বাইরে যাইতে চাই না অনেক সময়। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি ছিল? বা আমি ওরে বলছিলাম যে কয়েকদিন পরে নিতে। আচ্ছা, ঠিক আছে, তো মানে ও এমন একটা ছেলে যে বাইক ওর লাগবেই, মানে যত তাড়াতাড়ি হোক বাইক লাগবেই, এখন ভালো হোক আর খারাপ হোক তার মানে বাইক লাগবে, মানে লাগবেই। এই জন্য মানে আমরা কিন্তু কাউরে জানাই নাই। আচ্ছা, আচ্ছা, শুধু ওর ফ্যামিলি জানে আর আমরা কয়েকজন জানি, তাছাড়া কেউ জানে না। আর মানে কাউকে এখনো বলি নাই। তো মানে বাইক নিয়ে সারপ্রাইজ দেওয়া হবে আর কি। আসলে ব্র্যান্ডের বাইরে তো আমরা যাইতে চাই না, বলি যে আসলে এটার সার্ভিস ভালো না, এটার স্পেয়ার পার্টস পাবা না, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কথা মানুষ কিন্তু আমরা বেশিরভাগ নেগেটিভ সেন্স গুলো দিই। তো এই সেন্সের বিকল্প হিসেবে অনেক আমরা ধরেন আমি যদি কেউ পরামর্শ চাই ভাই আমি এটা কিনতে চাই কেমন হবে, তা আমি সর্বপ্রথম যেটা বলবো যে ভাই এটা তো ভালো হবে না, কারণ এটা তো ব্র্যান্ডের বাইরে, এটা তো আসলে কিনলে এই সমস্যাগুলো হতে পারে। তো এই ধরনের কোনো টেন্ডেন্সি বা এই ধরনের কোনো কথা ব্র্যান্ডের বাইক হলে যে পারফরমেন্স ভালো দেবে এমন তো কোনো কথা নেই, কারণ এমন অনেক বাইক আছে, এমন অনেক আছে যে সবকিছু পারফরমেন্স ভালো দেয় না। যেমন এটা পারফরমেন্স ভালো, সবাই এটা পছন্দ করতেছে, সেটাই। ব্র্যান্ডের বাইক হলে যে পারফরমেন্স ভালো দিবে বা কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটি ফুল হবে, এমন তো কোনো কথা নাই। আমি বলবো যে এটাই বেস্ট, কারণ ব্র্যান্ড বলতে কিছু নাই, ব্র্যান্ড সব জায়গায় তো ব্র্যান্ড আর চলে না। যাই হোক, আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমি একটু বলে রাখি যে আসলে ব্র্যান্ড হলে যে সবকিছু পাওয়া যাবে বিষয়টা এরকম না, ব্র্যান্ডের বাইরে অনেক কিছু আছে যেটা আমাদেরকে দিতে হবে, শুধু আমাদেরকে আসলে ব্র্যান্ড হওয়ার সুযোগ করে দিতে হবে, তৈরি করতে হবে। তো যাই হোক, আমাদের এই বাইকটার সাথে একটা চমৎকার সার্ভিস আছে, যে কারণে আসলে অনেকেই এই বাইকটা পছন্দ করতেছে। সেই চমৎকার সার্ভিসটার মধ্যে হচ্ছে আমাদের আসলে জিরো টেনশন সার্ভিস নামে একটা সার্ভিস আছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের কাছ থেকে এই চমৎকার বাইকগুলো পারচেস করবে তারা যেন কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়ে, কোনো ধরনের প্রবলেমে না পড়ে, কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য আমাদের জিরো টেনশন সার্ভিস। মানে আপনারা যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, জাস্ট আমাদের একটা অনলাইন নাম্বার আছে, ওই নাম্বারে কল করলে ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় চলে যাবে, যেটাকে আমরা অন্যভাবে যদি বলি হোম সার্ভিসও বলতে পারি। আর আমাদের জানা মতে বাংলাদেশে আমরাই প্রথম যারা এই চমৎকার সার্ভিসটা প্রোভাইড করতেছি, যারা এই চমৎকার বাইকটা পারচেস করতেছে। আর এছাড়াও যাদের আসলে স্পেয়ার পার্টস নিয়ে টেনশন, তাদেরকে জাস্ট আমি বলবো যে আমাদের ওই নাম্বারে একটা কল দিয়ে দেখেন, আপনার নেক্সট ডেতে আপনার বাসায় এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই স্পেয়ার পার্টস গুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো এই স্পোর্টস বাইক আছে, তো তার মধ্যে ফিচারের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট চুজ হচ্ছে জিপিএক্স ডায়মন্ড। সো আমি আপনাদেরকে বলবো যারা আসলে জিপিএক্স ডায়মন্ড বা কিংবা একটা স্পোর্টস বাইক পারচেস করতে যাচ্ছেন, তারা দেরি না করে এই চমৎকার বাইকটা একবার হলেও দেখে যাবেন। আর এই জন্য আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোহিনূর মোটরস, মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনূর মোটরস এবং কোহিনূর মোটরসের প্রোডাক্টগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকের কথা আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন চেষ্টা করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করার। আল্লাহ হাফেজ।